ছাদ বাগানে মাটি ছাড়া বসানো টমেটো গাছগুলোতে ফুল চলে এসছে আর কিছু ফলও চলে এসছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো টমেটো গাছগুলোতে ফুল এবং ফল আসার পরবর্তী পর্যায়ে আমাদের কি কি করণীয়, যাতে টমেটোর ফুলগুলো একটাও ঝরে না পড়ে আর প্রত্যেকটা ফুল থেকে সঠিকভাবে ফলের গ্রোথ হয় আর ফলগুলো যাতে অসময়ে নষ্ট না হয়। কিন্তু এতটুকুই নয়, সঙ্গে আপনাদের এও দেখাবো যে আপনারা ছোট্ট টবের ভেতর টমেটো গাছের জন্য কি করে মাচা তৈরি করে নিতে পারেন। ভিডিওটি শুরু করার আগে নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা আর আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনে পৌঁছয়। এই টমেটো গাছগুলোকে আমি আনুমানিক মাসখানেক আগে বসিয়েছিলাম মাটি ছাড়া, যার ভিডিও আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা পাশে ছিলেন তারা তো অলরেডি দেখেছেন, যারা দেখেননি তারা কিন্তু একবার চেক করে নিতে পারেন যে সবজির খোসার মধ্যে আমি কি করে গাছ করি। তো অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে সন্দেহ করেন। ইতিমধ্যে এক বন্ধু আমাকে জিজ্ঞেসও করেছিলেন যে ফুল গাছ করা পসিবল কিনা একই পদ্ধতিতে। দেখুন, ফুল গাছ আমি এখনও পর্যন্ত ওই পদ্ধতিতে করিনি, কারণ ফুল গাছ আমি কিন্তু খুব বেশি একটা করি না। এক একজনের এক একটা শখ থাকে। আমার কিন্তু এখন পর্যন্ত সবজি গাছের উপরই অনেক নেশা। তো ফুল গাছও শুরু করেছি, কিছু কিছু জবা গোলাপ কিছু কিছু বসানো শুরু করেছি। কিন্তু সবজি গাছ কিন্তু আমি অনেক করেছি, লঙ্কা থেকে শুরু করে সমস্ত গাছ করেছি, সব গাছই হয়েছে। তো যেহেতু সবজি গাছ হচ্ছে, তো আশা করছি ফুল গাছও হবে। আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। তবে আমি প্রথমেই বলবো না যে দামি কোনো গাছ বসান, কারণ অ্যাক্সিডেন্টলি যদি আপনার হাতে না হয়, নষ্ট হয়ে যায়, তারপর কিন্তু আমাকে গালিগালাজ করবেন না। তো আপনারা নিজের রিস্কে গাছ করুন। আমার মনে হলো আপনাদের জানিয়ে দিই যে সস্তার গাছ দিয়ে শুরু করুন। যাই হোক, কথা কম বলি। আপনারা কিন্তু অনেকেই আমাকে কমপ্লেন করেন আমি নাকি অনেক বেশি কথা বলি, অনেকেই আপনারা পছন্দ করেন না। তো সংক্ষেপে চেষ্টা করব এখন ভিডিও দেওয়ার। মূল কথায় চলে আসি। তো টমেটো গাছে ফুল আসার পর আমাদের যেটা সর্বপ্রথম করতে হবে, ফুল আসলে গাছের কিন্তু জলের চাহিদাটাও বেড়ে যাবে, আর গাছে যখন ফুল ফল আসতে থাকে তখন কিন্তু গাছের খাবার প্রয়োজনীয়তাও বেড়ে যায়। তো খাবার বলতে আমি কিন্তু এখানে দুটো খাবার প্রয়োগ করি সপ্তাহে একবার, বা 4-5 দিন পর পর আমি দু ধরনের খাবার প্রয়োগ করি। এক হচ্ছে সর্ষের খোল পচা জল। তো আমি কোন সর্ষের খোলটা ব্যবহার করি আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি। চটি যে খোলটা হয় সর্ষের, সেই খোলটাকে আমি এনে 2 থেকে 3 দিন, 3 দিনের বেশি আমি রাখি না, 3 দিন পর্যন্ত সেটাকে আমি ভিজিয়ে রাখি। 100 গ্রাম খোলকে আমি 10 লিটার জলের সঙ্গে মিক্স করে বাগানের সমস্ত গাছে ব্যবহার করি। তো টমেটো গাছেও এর আগে দিন আমি ব্যবহার করেছিলাম সর্ষের খোল। এরপর কিন্তু আমি একটু মাটিটাকে একটু খুঁড়ে দিয়েছি, কারণ সর্ষের খোল দেওয়ার পর এর ওপর কিন্তু একটা আস্তরণ পড়ে যায়। আর যেহেতু এখন শীতকাল আর রোদটা খুবই কম উঠছে, এই জন্য এই আস্তরণটাকে আপনাদের খুঁড়ে কিন্তু পরিষ্কার করে দিতে হবে, নয়তো কিন্তু এর ওপর ফাঙ্গাস লেগে যায়। আর সর্ষের খোল ছাড়া যে খাবারটি আমি ব্যবহার করি তা হচ্ছে সবজি পচা জল। এই যে রান্নাঘরে যত রকমের সবজি হয়, সব সবজি এর মধ্যে রয়েছে, সঙ্গে কিন্তু ডিমের খোসাও রয়েছে আর কিছু ফলের খোসাও রয়েছে। আর সবজির খোসার সঙ্গে আমি এর মধ্যে দিয়েছি কিছুটা গুড় আর কিছুটা পরিমাণ গোবর। তো এই সব কিছুকে আমি 3-4 মাস পর্যন্ত ভিজিয়ে রাখি এইভাবে। আর এরপর এর মধ্যে থেকে এই যে দেখুন জল আছে নিচে, এই সবজি পচা জলকে আমি 1 মগ জল 1 বালতিতে মিক্স করি। মানে মোটামুটি 1 মগ জল বলতে এখানে 1 লিটার জল হয়, সেটাকে আমি 10 লিটার জলে মিক্স করি। তো আজকে আমি কম করছি, হাফ মগ জল নিচ্ছি। হাফ মগ জলকে আমি এখানে হাফ বালতি জলের সঙ্গে মিক্স করব। তো এই সবজি পচা জলটাকে তারপর কিন্তু আমি গাছে প্রয়োগ করি। গাছে এই সবজি পচা জল ব্যবহার করার আগে আমাদের অবশ্যই চেক করে নিতে হবে গাছের গোড়ার মাটিটা ভালো মতো শুকনো আছে কিনা, কারণ ভিজে মাটিতে আবার যদি আপনারা জল দেন তাহলে কিন্তু ফাঙ্গাস লাগার অনেক ভয় থাকে, গাছের গোড়াও পচে যেতে পারে। আর যেহেতু শীতকাল, এখন কিন্তু কোনো গাছে জলটাকে চেক করে নিয়ে তারপরেই দিতে হবে। আর প্রয়োজন অনুযায়ী অল্প জল ব্যবহার করতে হবে, একবারে বেশি জল দেওয়ার দরকার নেই। তো আমার এই টবটাতে আমি একটা 10 ইঞ্চির একটা টব রয়েছে, এটাতে দুটো চারা একসঙ্গে বসানো রয়েছে। আর সেই অনুযায়ী আমি এটাতে কিন্তু হাফ মগের মতো জল ব্যবহার করছি। আর অবশ্যই যে জায়গায় ভালো মতো রোদ আসে টমেটো গাছকে কিন্তু সেই জায়গায় রাখতে হবে, কারণ টমেটো গাছের গ্রোথের জন্য, ফল ফুল আসার জন্য প্রচুর পরিমাণে রোদের দরকার।
তো এইভাবে আমি 1 সপ্তাহে সর্ষের খোল আর 1 সপ্তাহে সবজি পচার জল এক্সচেঞ্জ করে করে গাছের খাবার হিসাবে ব্যবহার করি। এতে ছিল গাছের খাবার প্রয়োগ। আর এগুলো ছাড়াও গাছের যাতে ফুলগুলো না ঝরে যায় আর গাছের ফলের গ্রোথটা যাতে বেশি ভালো হয় আর গাছে প্রচুর পরিমাণে ফল আসে, তার জন্য আপনাদের কিন্তু অবশ্যই গাছের পাতাগুলোকে কমিয়ে দিতে হবে। কারণ গাছের পাতার পিছনে কিন্তু অনেক এনার্জি চলে যায় ওদের। যত বেশি পাতা গাছের তত বেশি খাবার লাগে। যত পাতা কম তখন কিন্তু গাছ কি করবে, ফল তৈরি করতে তার সমস্ত এনার্জিটা লাগাবে। তাই আপনারা কি করবেন, গাছের অল্প কিছু পাতা, বিশেষ করে যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে শুকিয়ে আসছে সেই পাতাগুলোকে তো বাদ দিবেন। আর এগুলো ছাড়াও কিন্তু গাছের মোটামুটি অল্প কিছু পাতা ভালো মতো ছেটে দিবেন। এতে গাছের ফলের গ্রোথটা খুব ভালো হবে। আমি এখানে গাছের গোড়ার যে নিচের দিকের পাতাগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, এতে গাছের গোড়াটাও পরিষ্কার থাকবে। আর গাছে অধিক ফলন পেতে আপনাদের কিন্তু গাছের অনেক বেশি ব্রাঞ্চেস তৈরি করতে হবে, যার জন্য গাছে যখন ফুল আসেনি তার আগেই কিন্তু আপনাদের গাছের মাথাটাকে চিমটি দিয়ে ফেলে দিতে হবে বা কেঁচি দিয়েও কাটতে পারেন। এটাকে বলে গাছের বৃদ্ধিটাকে ব্যাহত করা। আর গাছের যখন বৃদ্ধিটাকে ব্যাহত করবেন তখন কিন্তু গাছের শাখা প্রশাখা আরও বেশি তৈরি হবে। এই দেখুন এখান দিয়ে ছোট্ট ছোট্ট আরও ডাল আসছে, এই ধরনের নতুন নতুন শাখা অনেক বেশি তৈরি হবে। আর যত বেশি শাখা ডালপালা তত বেশি ফলন। আর এছাড়াও গাছের বৃদ্ধিটাকে ব্যাহত করলে যে কোনো গাছেরই আপনারা দেখবেন সেই গাছ খুব দ্রুত ফুল এবং ফল আসে। গাছগুলো ফুল আসার পূর্বে কিন্তু আমি এগুলো 2G কাটিং করে দিয়েছিলাম, আর এখন 3G কাটিং করিনি, যেহেতু অলরেডি ফুল চলে এসছে, সমস্ত ডগায় ডগায় আমি ফুল দেখতে পাচ্ছি, এই জন্য আর এর ডগাগুলো ফেলছি না। কিন্তু যেই ডগাগুলো নতুন ছাড়ছে এখনও ফুল আসেনি সেগুলোতে কিন্তু আমি এই 3G কাটিং করে দিচ্ছি। এই দেখুন চিমটি দিয়ে এর মাথাটাকে ফেলে দিলাম। এই যে মূল মাথাটা এটাকে ফেলে দিলে কি হবে, এর বৃদ্ধিটা ব্যাহত হয়ে যাবে আর এর ফলে কিন্তু এখানে খুব দ্রুত ফুল আসবে। টমেটো গাছের একটা মূল সমস্যা হচ্ছে এর পাতা কুঁকড়ে যাওয়া। যেমন লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায় তেমন কিন্তু টমেটো গাছেরও পাতা কুঁকড়ে আসে। বিশেষ করে এই কুঁকড়ানোটা শুরু হয় ফুল এবং ফল আসার পরবর্তী পর্যায়ে। তো এই কুঁকড়ানোর থেকে বাঁচার জন্য আপনারা চাইলে নানান ধরনের কীটনাশক তো ব্যবহার করতে পারেনই, কিন্তু অবশ্যই ফুল আসার পর কিন্তু কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা যাবে না। এর কারণ গাছে যখন ফুল আসে তখন যদি আপনারা কীটনাশক ব্যবহার করেন তাহলে কিন্তু এর যে পোকার দ্বারা যে পরাগ মিলন হয় সেটা কিন্তু হবে না, পোকামাকড়ের মধ্যে আর বসবে না, আর তখন কিন্তু ফুলগুলো ঝরে যাওয়ার চান্সটা অনেকটা বেশি হয়ে যায়। তো এই জন্য যদি আপনাদের কীটনাশক ব্যবহার করতেই হয় সেটা কিন্তু আপনারা অবশ্যই গাছে ফুল ধরার আগেই ব্যবহার করে নেবেন। জেনারেলি পোকামাকড়ের আক্রমণ থেকেই কিন্তু গাছে এই পাতা কুঁকড়ানোর সমস্যাটা বেশি তৈরি হয়। আর কিছুটা জলের কম বেশি হলেও গাছের পাতা কুঁকড়ানোর সমস্যা তৈরি হয়। কিন্তু পোকামাকড়ের থেকে বাঁচার জন্য আপনারা কিন্তু কীটনাশক ব্যবহার করতে পারেন। যদি রাসায়নিক কীটনাশক ব্যবহার করতেই হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের গাছে ফুল ধরার আগেই ব্যবহার করতে হবে। আর যদি আপনারা ঘরোয়া কীটনাশক ব্যবহার করতে চান, আমি তো এর আগেও আপনাদের লঙ্কা গাছের পাতা কুঁকড়ানোর জন্য যেটা ব্যবহার করি সেটা আপনাদেরকে বলেই দিয়েছিলাম, তা হচ্ছে গিয়ে ছাই। রান্নার পর যে উনুনের মধ্যে তৈরি হয় সেই ছাই, এই ছাই কিন্তু আমি গাছে ব্যবহার করি। আর এই দিয়ে কিন্তু গাছের সমস্ত পোকামাকড় দূর করি আমি। তো এই ছাই দেওয়ার টিপসটা কিন্তু আমি কাকিমার থেকে শিখেছিলাম, এর আগেও কাকিমাও আপনাদের অনেক বলেছেন। আর আমিও এটা আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করি যে ছাই গাছে ব্যবহার করলে কোনো ধরনের পোকামাকড়ই আসে না। ছাইয়ের সঙ্গে যদি শুঁয়োপোকার আক্রমণ হয় একটু কেরোসিন তেলও দিতে পারেন মেখে, শুধু ছাই দিলেই হয়ে যায়। আর এই ছাইকে কিন্তু আপনারা গাছে ফুল আসার পরেও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, ছাই যদি আপনারা গাছে অধিক পরিমাণে ব্যবহার করেন তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ছাই গাছের গোড়ায় না পড়ে যায়। কারণ গাছের গোড়ায় ছাই পড়লে ছাই কিন্তু গাছের মাটিকে আড়িও করে তোলে। ছাইকে জাস্ট নর্মালি আপনারা গাছের মধ্যে এইভাবে ছিটিয়ে দিয়ে দিবেন, এর মধ্যে কোনো রকম পোকামাকড় তারপর আর দেখতে পাবেন না। আর আগের দিন বিকেলবেলা যদি আপনারা ছাইটা গাছে এইভাবে ছিটিয়ে দেন সমস্ত পাতায় খুব ভালো মতো করে, তাহলে পরের দিন সকালে উঠে গাছের পাতাটাকে ভালো মতো স্নান করে ধুইয়ে দিবেন। শুধুমাত্র এই কয়েকটা টিপস ফলো করলেই আপনাদের টমেটো গাছগুলো দেখবেন ফুলে ফলে ভরে গেছে। খুবই ছোট্ট, খুবই সাধারণ আর খুবই সহজ এই টিপসগুলো। চলুন এইবার আপনাদের টমেটো গাছের জন্য খুব সহজেই মাচা তৈরি করে দেখাই। কারণ এই টমেটো গাছে মাচা দেওয়াটা অত্যন্ত জরুরি। দেখুন গাছ কিভাবে শুয়ে পড়ে, বিশেষ করে টমেটো হলে এর ভারে কিন্তু গাছ আরও তাড়াতাড়ি শুয়ে পড়ে। আর টমেটো গাছ যেহেতু অনেকটা লম্বা হয় আর এই কাণ্ড কিন্তু একদমই নরম, এই জন্য এই গাছগুলো এইভাবে শুয়ে পড়ে। টমেটো গাছের জন্য
খুব সহজ এবং বিনা খরচায় মাচা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে গাছের শুকনো ডাল নিয়ে নিয়েছি 3টা। তো আপনাদের কাছে বাঁশের বাটা যদি থাকে তাহলে আপনারা নিতে পারেন। তো আমার কাছে ছাদে এটাই অ্যাভেলেবেল ছিল, আমি এটাই নিয়েছি। আর এমন 3টে ডাল দিয়েই কিন্তু গাছের জন্য মাচা তৈরি হয়ে যাবে। আর এই ডালগুলোকে গাছের গোড়া থেকে একটু দূরে টবের মধ্যে আমাদের এইভাবে অল্প একটু একটু করে গেঁথে দিতে হবে। আর যেহেতু এত একটা ভারী গাছ এটা নয়, আর এর ফলগুলো খুব একটা ভারী নয়, তার জন্য খুব বেশি মজবুত একদম অনেক ভিতর অবধি গেঁথে দেওয়ার কোনো দরকার নেই, হালকা করে গাঁথলেই যথেষ্ট। তো 3টে ডালকে আমি 3 দিকে দিয়েছি। এই দেখুন, এই কোনায় একটা, এই কোনায় একটা, আর এই পেছন সাইডের দিকে একটা, এইভাবে 3 কোনায় 3টি ডালকে আমি দিয়ে দিয়েছি। আর এরপর আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে দড়ি। এটা আমি পুরনো কাপড় দিয়ে দড়ি কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি অন্য কোনো দড়ি থাকে বা রশি থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু এইভাবে পুরনো জিনিস থেকে আপনারা যদি করে নেন তাহলে কিন্তু খরচাটা অনেকটা কমে যায়। দড়িটাকে আমি এক সাইড থেকে এইভাবে বাঁধা শুরু করলাম। আরও বেশি শর্টকাটে করতে চাইলে আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, এটা আরও বেশি শর্টকাট হবে। এখানে একটা লাঠি দিলেন আর এরই পাশে আরও একটা লাঠি, তো 2টো লাঠি আমরা পাশাপাশি দিয়ে দিলাম। আর একটা লাঠি আমাদের লাগবে। এটা কিন্তু মাত্র 3টে লাঠি দিয়েই কমপ্লিট হয়ে যাবে এই সাপোর্ট সিস্টেমটা। তো আমার গাছটা যেহেতু একটু বেশি লম্বা হয়ে গেছে আর গাছের ডালটা কিন্তু অনেকটাই লম্বা, আর আমরা যে ডালটা লাগিয়েছি সেটা কিন্তু অনেকটা ছোট, তো এরকম 3টা লাঠি দিয়ে সাপোর্ট দিয়েও কিন্তু আপনারা গাছটাকে এইভাবে দাঁড় করিয়ে রাখতে পারেন। এখানে হালকা করে সুতো দিয়ে বেঁধে দিলেও কোনো সমস্যা হবে না। তো আমার বাঁধার প্রয়োজন নেই, গাছটা কিন্তু এইভাবেই সুন্দর আছে। আর এইভাবে 2টো লাঠি দিয়ে এটাকে কিন্তু আরও লম্বাও করা যাবে। যেহেতু আমার কাছে বর্তমানে লম্বা লাঠি ছিল না, আমি কিন্তু এটা দিয়ে করেছি, আর এর তুলনায় গাছটা বেশি লম্বা হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি থাকে আপনারা বড় লাঠি দিয়ে এইভাবে কিন্তু সিঁড়ি করে এটাকে অনেক লম্বা অবধি করতে পারবেন। আর এটা যখন সিঁড়ির মতন করবেন, গাছটাকে এর মধ্যে দিয়ে ঢুকিয়ে সুন্দর করে পেঁচিয়ে রাখবেন ডালপালাগুলোকে, তাহলে কিন্তু গাছটা একদমই পড়বে না। এটা সবথেকে সহজ ছিল। আর যদি ছোট টবের মধ্যে গাছ থাকে এই পদ্ধতিতেও মাচাটা করে নিতে পারেন। ঠিকভাবে যত্ন করলে টমেটো গাছ কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। আমি কাকিমার ছাদ বাগানে দেখেছি যে টমেটো গাছগুলো কিন্তু প্রায় শীতে লাগানো টমেটো গাছ পুরো গরম জুড়েও কিন্তু ফল দিয়ে গেছে। তো আপনারাও যদি সঠিকভাবে যত্ন করে গাছগুলোকে রাখতে পারেন, এই গাছগুলো কিন্তু শুধু শীতে নয় গরমেও ফল দিবে। তো দেখা যাক আমার গাছগুলোকে আমি কতদিন রাখতে পারি আর এর থেকে কতদিন পর্যন্ত ফল পেতে পারি। এই তো ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং পরিবারের একজনের সাথে ভিডিওটিকে শেয়ার করে যান। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।